আমার খবর। সমস্ত রকম আধুনিক পরিষেবাযুক্ত একটা ছোট্ট পৃথিবী। প্রায় 500 বিঘা জমির উপর 2027 সালের মধ্যেই গড়ে উঠতে চলেছে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী। তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সম্প্রতি স্বাধীন ট্রাস্টের পক্ষ থেকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। স্বাধীন ট্রাস্টের সভাপতি মলয় পিট জানালেন, যেখান থেকে অনুমোদন মিলবে তাদের সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হয়ে যাবে ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরির কাজ। সব মিলিয়ে শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্যক্ষেত্রে যেন নতুন যুগ আসতে চলেছে। এর সুবিধা পাবেন লক্ষ লক্ষ মানুষ। সাধারণ মানুষের কথা ভেবেই এমন নানান পরিকল্পনা রয়েছে তাদের। শান্তিনিকেতন মেডিকেল কলেজ, ত্রিপুরা মেডিকেল কলেজ, এরপরে আপনার নতুন ভাবনা যেটা করছেন, কি ভাবনা এবং কি চাইছেন, বিষয়টা জিনিসটা কি হতে চলেছে? আমরা একটি ডিজিটাল ইউনিভার্সিটি করার ব্যাপারে সরকারের কাছে প্রপোজাল দিয়েছি। দুটি গভর্নমেন্টের কাছে আমাদের দেওয়া আছে। যেখানে অনুমোদন হবে ওই ইউনিভার্সিটির মারফত আমাদের যে ছেলেমেয়েরা ভার্চুয়াল রিয়েলিটি এবং ডিজিটালে এখানে বিভিন্ন রকম কাজ করেন, তারা ওই ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট পাবে এবং স্বীকৃতি পাবে। কেউ হয়তো এইচএস করেছিল, এই সাবজেক্টের উপরে আমরা জব রোল তৈরি করব। জব রোল তৈরি করতে গেলে নতুন বিষয় ইউজিসির পারমিশন নিতে হবে বা নিয়ম অনুসারে যেটা করতে হবে সেটা আমরা করব। যিনি গ্র্যাজুয়েশন ছিল এই ব্যাপারে মাস্টার ডিগ্রি হবে, যেনার মাস্টার ডিগ্রি ছিল তিনি রিসার্চ করবেন। এর ফলে কি হবে, এডুকেশন সিস্টেমে যেমন ভার্চুয়াল রিয়েলিটি বা ডিজিটাল সিস্টেম আসবে, হেলথ সেক্টরে একইভাবে আনতে চাইছি। অলরেডি টেলিমেডিসিন, টেলিপ্যাথোলজি, টেলি আইসিইউ, টেলি রেডিওলজি, এটা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রচলন রয়েছে। আমরা কমপ্লিট যতটা প্রচলন আছে এই বোলপুরের ক্ষেত্রে আনতে চাইছি। এই আনতে গেলে যে ধরনের স্কিল ম্যানপাওয়ারদের আনতে হবে, সেই ম্যানপাওয়ারদের রাখার উপযুক্ত জায়গা আমরা তৈরি করতে চাইছি। এর ইন্টারপ্রেটার প্রায় আমাদের ঘরেই আছে। আমার প্রায় 3 থেকে 4 হাজার কর্মী আছে, যাদের স্ত্রীরা আমাদের এই কমপ্লেক্স যেখানে তৈরি করব থেকে এন্টারপ্রেনার হিসেবে ব্যবসা করতে পারবে। তারা করলো, আর কিছু স্থানীয় মেয়েরা করলো। সব নিয়ে 2027-এর মধ্যে 5,000 মহিলা, কেউ এন্টারপ্রেনার বা মালিকানা, কেউ কর্মী হিসেবে আমরা এই সিটিটাকে গঠন করব। যে সিটিটা আমরা অলরেডি নামকরণ স্থির করেছি। রাজ্য সরকারের সহায়তায় এই সিটি তৈরি করব। নাম দেব শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী। এই স্বাস্থ্য উপনগরীতে কেজি থেকে পিজি পর্যন্ত বিভিন্ন ধরনের ইনস্টিটিউট থাকবে। বিভিন্ন সংস্থাকে আমরা যুক্ত করছি। তেনাদের সংস্থার মালিকানায় এই ইনস্টিটিউটগুলো স্থাপন করবেন। আমরা ক্লাস্টার করতে চাইছি এমএসএমইর সাপোর্টে। সেই ক্লাস্টার পরিচালনা করবেন কালচার একাডেমি, স্পোর্টস একাডেমি। আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করতে চাইছি বিভিন্ন শিল্পপতিকে নিয়ে, যেটাতে গড়ে উঠবে রিক্রিয়েশন ক্লাব। এই রিক্রিয়েশন ক্লাবে 5 স্টার হোটেল থেকে সব ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে। হেলিপ্যাড থাকবে এই প্রাইভেট লিমিটেড কোম্পানির আন্ডারে রাজ্য সরকারের সহায়তায়। কমপ্লিট একটা ছোট্ট পৃথিবীর সমস্ত ধরনের আধুনিক পরিষেবাযুক্ত একটা কমপ্লেক্স। এরপর প্রশ্ন আসছে আমাদের রোল কি? আমরা এখানে মালিকানা থাকছি না, আমরা যেটা করছি হেলথ সেক্টর ডেভেলপমেন্টের কাজ করছি। কিন্তু এই মানুষদের রাখার জন্য বিভিন্ন শিল্পপতি এবং মহিলাদের যুক্ত করে রাজ্য সরকারের সহায়তায় আমরা এই সিটিটা গঠন করতে চাইছি। কতটা জায়গা জুড়ে এটা করতে চাইছেন এবং কত সালের মধ্যে এটা রেডি করবেন? দেখুন, এই সিটি আমরা আপাতত চিহ্নিত করেছি। রাজ্য সরকারের সঙ্গে খুব তাড়াতাড়ি আমরা কথা বলবো। 500 বিঘে জায়গার উপর আমরা এই সিটিটা করার কথা ভাবছি।
এই 500 বিঘে জায়গাটা ধরুন স্পোর্টস একাডেমি নিল 30 বিঘে, কালচার একাডেমি নিল 50 বিঘে, রিক্রিয়েশন ক্লাব নিল 100 বিঘে, বাকি কিছুটা আবাসন প্রজেক্ট হলো, আর কিছুটা হলো শপিং মল বা দোকানঘর, তারপরে বাকিটা হচ্ছে সবুজায়ন। এটা একটা কমপ্লিট প্রজেক্ট আমরা ভাবনা চিন্তা করেছি। আমি নিশ্চিত স্টেট গভর্নমেন্ট ডেভেলপমেন্ট চাইছে, স্টেট গভর্নমেন্টের সহায়তায় 2027-এর মধ্যে এটা কমপ্লিট করতে পারবো। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।